নমস্কার, তোমাদের প্রত্যেককে আবার একবার স্বাগত জানাই ক্র্যাক ডাব্লিউবি এক্সাম ইউটিউব চ্যানেলে। পিএসসি ক্লাসিক 2024 এর জন্য মিশন জিকে যে ক্লাস আমরা শুরু করছি, আজকে তার 21 নম্বর ক্লাস। তো এই ক্লাসে তোমরা জেনে থাকো কি প্রত্যেকটি সাবজেক্ট থেকে বাছাই করা 40টি প্রশ্ন উত্তর নিয়ে সাথে এক্সপ্লেনেশন সহযোগে আমরা ক্লাসটি করিয়ে থাকি, যেটি তোমাদের এক্সামের জন্য অবশ্যই হেল্পফুল হবে। সমস্ত ক্লাসের লিঙ্ক প্লেলিস্ট আকারে রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে। তো বাকি ক্লাসগুলো যারা এখনো পর্যন্ত দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও, প্রত্যেকদিন সকাল 7টায় এই ক্লাসটা আসে। ঠিক আছে, তো চলো আমরা আজকের এই ক্লাসটি শুরু করি। এখানে প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো চাইলে নোট ডাউন করতে পারো, আর পাশাপাশি অ্যান্সার জেনে থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে উত্তরটি জানাবে। দেখো, প্রথম প্রশ্ন বলছে হরপ্পায় প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে প্রাপ্ত নৃত্যরত নতুন নারী মূর্তিটি কিসের তৈরি ছিল? হরপ্পায় প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে যে নৃত্যরত নারী মূর্তি পাওয়া গেছে সেটি কিসের তৈরি? তো এখানে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ব্রোঞ্জের তৈরি সেই নারী মূর্তিটি। ওকে, দেখো এখানে এক্সপ্লেনেশনে বলছে হরপ্পা সভ্যতার আবিষ্কর্তা দয়ারাম সাহানি 1921 সালে, আর মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কর্তা আর.ডি. ব্যানার্জি 1922 সালে। হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরে অবস্থিত। হরপ্পা সভ্যতার বৃহত্তম শহর অনেক সময় জিজ্ঞেস করে পরীক্ষাতে মহেঞ্জোদারো, আর মহেঞ্জোদারো শব্দের অর্থ কি পরীক্ষাতে জিজ্ঞেস করে, তাই মহেঞ্জোদারো শব্দের অর্থ হয়ে যাবে তোমাদের এখানে মৃতের শহর। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আগ্রায় ইতিমাদ উদ্দৌলার সমাধি সৌধ কে নির্মাণ করেছিলেন? আগ্রায় ইতিমাদ উদ্দৌলার সমাধি কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে অপশন সি, নূরজাহান। আগ্রায় ইতিমাদ উদ্দৌলার সমাধি তৈরি করেছিলেন নূরজাহান। দেখো, নূরজাহান ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের 20তম অর্থাৎ 20th স্ত্রী, এবং নূরজাহানের আসল নাম ছিল মেহের-উন-নিসা। ঠিক আছে, পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞেস করে নূরজাহানের আসল নাম কি বা মেহের-উন-নিসা কার নাম ছিল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। কোন ঘটনাকে ভারতীয়রা জাতীয় অপমান হিসেবে গণ্য করেছিলেন? তো গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাতীয় অপমান হিসাবে গণ্য করেছিলেন কোন ঘটনাকে? সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এখানে অপশন এ, সাইমন কমিশন। অপশন এ, সাইমন কমিশনকে জাতীয় অপমান হিসাবে গণ্য করা হয়েছিল। দেখো, এক্সপ্লেনেশনে অনেকগুলো পয়েন্ট রয়েছে, প্রত্যেকে নোট ডাউন করো। সাইমন কমিশন ভারতে এসেছিল 1928 সালে, বাট এটা গঠিত হয়েছিল 1927 সালে। জন সাইমনের নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয়। ভারত সরকার আইন অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919কে তদন্ত করার জন্য ব্রিটিশ সরকার কর্তৃক এই 1927 সালে সাইমন কমিশন গঠিত হয়েছিল। স্বাধীনতা সেনানী তথা কংগ্রেস নেতা ইউসুফ মেহরলি সাইমন গো ব্যাক স্লোগান দিয়েছিলেন। খুবই ইম্পর্টেন্ট একটি এখানে পয়েন্ট রয়েছে তোমাদের এখানে। ঠিক আছে, যে কোন স্বাধীনতা সেনানী বা প্রথম কে সাইমন গো ব্যাক স্লোগান দিয়েছিলেন? তো ইউসুফ মেহরলি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 1919 সালের 13ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল, এবং রাওলাট আইন হয়েছিল 1919 সালে, আর বঙ্গভঙ্গ ঘোষণা হয় 1905 সালে, আর 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। তো প্রত্যেকটি পয়েন্ট আমি তোমাদের এখানে ডিসকাস করে দিলাম। সো ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পয়েন্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম পার্সপেক্টিভ। ওকে, চলো নেক্সট। পলাশির লুণ্ঠন কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেছিলেন? খুবই খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনো পরীক্ষাতে দিতে পারে। পলাশির লুণ্ঠন ফার্স্ট ইউজড বাই, ঠিক আছে, সঠিক উত্তরটা হয়ে যাবে এখানে তোমাদের অপশন বি, ব্রুকস অ্যাডামাস। পলাশির লুণ্ঠন কথাটি ফার্স্ট ইউজ করেছিলেন ব্রুকস অ্যাডামাস। ওকে, হেনরি ব্রুকস অ্যাডামাস ছিলেন একজন মার্কিনবিদ, একজন মার্কিন ইতিহাসবিদ এবং সাংবাদিক ও উপন্যাসিক। ঠিক আছে, তো ইনি ফার্স্ট পলাশির লুণ্ঠন কথাটি ইউজ করেছিলেন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে রাখি, যারা পিএসসি ক্লাসিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমার জন্য আমরা চলে এসেছি অ্যাসিস্ট্যান্ট দিতে। স্পেশাল প্র্যাকটিস সেট ইতিমধ্যে লঞ্চ করছি আমরা, যেখানে 50টি সেট পেয়ে যাবে তোমরা, 40টি স্পিড টেস্ট, 10টি ফুল লেন্থ মক টেস্ট। 40টি স্পিড টেস্টের মধ্যে রয়েছে ধামাকাদার বিশেষ বিষয়, কারণ প্রত্যেকটি সাবজেক্ট থেকে এখানে 5টি করে সেট রয়েছে। পাশাপাশি ইংলিশের যে 5টি সেট সেখানে রয়েছে 1600 প্লাস ভোক্যাব। সো দ্যাট ইজ আ গুড অপরচুনিটি টু গ্র্যাব ইউর এক্সাম। ওকে, যেখানে 2600 প্লাস কি রয়েছে তোমাদের এমনি এমসিকিউ রয়েছে, পাশাপাশি আরো অনেক কিছু বিষয় রয়েছে। টোটাল 4000 কি রয়েছে ইনফরমেশন রয়েছে। সো এই মুহূর্তে অফিসিয়াল প্রাইসে 70% অফ চলছে। যারা সংগ্রহ এখনো পর্যন্ত করনি, ভাবছো করবো কিনা করবো, তাড়াতাড়ি খুব করে নাও।
স্ক্রিনে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার। রাজ্যের বহু পরীক্ষার্থী ইতিমধ্যে নিয়ে নিয়েছে। পাশাপাশি পিএসসি ক্লার্কশিপের জন্য রয়েছে কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স, চাইলে সেটাও সংগ্রহ করতে পারো। এছাড়াও রয়েছে আমাদের স্ট্যাটিক জিকের উপরে সম্পূর্ণ বাংলা ভাষায় হাতের লেখা যে কোনো পরীক্ষার জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল হতে পারে, কলকাতা পুলিশ হতে পারে, রেল, পিএসসি, এসএসসি, যে কোনো এক্সাম দাঁড়ানো কেন সব জায়গায় হেল্প করবে তোমাকে এই স্ট্যাটিক জিকে বুকটি। পাশাপাশি রয়েছে ইংলিশ গ্রামারের কমপ্লিট নোট। সমস্ত বিষয়গুলো পিএসসি ক্লার্কশিপ এক্সামকে টার্গেট করে বানানো এবং সেগুলো খুবই হেল্পফুল হবে। স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারটিতে অনলাইনে পেমেন্ট হবে। পেমেন্টটা করে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দিবে, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো আবার ক্লাসটা আমরা কন্টিনিউ করি। দেখো 5 নম্বর প্রশ্ন বলছে মিসেস ক্যানেডি ও তার কন্যা মিস ক্যানেডি, মিসেস ক্যানেডি ও তার কন্যা মিস ক্যানেডিকে হত্যা করেছিলেন কে? ওকে, চারটে প্রশ্ন রয়েছে, মানে অপশন রয়েছে, সঠিক উত্তরটি তোমাকে এখানে চুজ করতে হবে। তো দ্য কারেক্ট আনসার উইল বি, এখানে অপশন এ হয়ে যাবে। ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি মিসেস ক্যানেডি এবং মিস ক্যানেডিকে হত্যা করেছিলেন তার কন্যাকে। কারণটা হচ্ছে একটু অন্যরকম, মানে কারণটা অন্যরকম বলতে এখানে অন্য কাউকে মারতে চেয়েছিল, বাট ভুলবশত ওদেরকে মেরে দেয়। ঠিক আছে, ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি। ঘটনাটি আমরা দেখে নেবো। এখানে দেখো দেখো কিংসফোর্ডের গাড়িতে বোমা হামলার অভিযোগে 11ই আগস্ট 1908 তারিখে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। এটা তো ঠিক আছে, অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করে ক্ষুদিরাম বসুর ফাঁসি কবে হয়, 11ই আগস্ট। যার আক্রমণে ব্যারিস্টার প্রিঙ্গল ক্যানেডির স্ত্রী ও কন্যা, ঠিক আছে, কন্যা নিহত হয়। তো এইখানে আক্রমণে ক্যানেডির কন্যা এবং স্ত্রী নিহত হয়। মাত্র 18 বছর বয়সে স্বাধীনতা সংগ্রামী কাকে আহুতি দেওয়া হয়? আমাদের ক্ষুদিরাম বসুকে আহুতি দেওয়া হয়। এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সর্বকনিষ্ঠ যদি স্বাধীনতা সংগ্রামী বলে থাকি, সেটা হচ্ছেন তিনি। মুজফ্ফরপুর জেল, যেখানে তাকে 11ই আগস্ট 1908 সালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তার নাম পরিবর্তন করে ক্ষুদিরাম বোস মেমোরিয়াল সেন্ট্রাল জেল রাখা হয়েছে বর্তমানে। ঠিক আছে, চলো নেক্সট। আনাইমুদি কোন পর্বতের উচ্চতম শৃঙ্গ? আনাইমুদি কোন পর্বতের উচ্চতম শৃঙ্গ? সঠিক উত্তরটি হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গ হলো আনাইমুদি। নেক্সট, যে সংযোজন বাঁধ সামুদ্রিক দ্বীপ ও উপকূলের অগ্রভাগে যুক্ত করে, যে সংযোজন বাঁধ সামুদ্রিক দ্বীপ ও উপকূলের অগ্রভাগ যুক্ত করে তাকে কি বলা হয়? তাকে টমব্লো বলা হয়। এটা একটা জিওগ্রাফির জিনিস, তাকে টমব্লো বলা হয়ে থাকে। দেখো এখানে আমি আরেকটা বিষয় দিয়েছি, লেগুনটা অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করে। দেখো অনেক সময় কি হয়, অগভীর সমুদ্র উপকূল অঞ্চলে সমুদ্রের ঢেউ বা নদী বয়ে আনা নুড়ি বালি কাঁকর ইত্যাদি সঞ্চয়ের ফলে কি হয়, দীর্ঘ একটা বাঁধ সৃষ্টি হয়। এই বাঁধের পেছনে বৃষ্টি ও সমুদ্রের জল আবদ্ধ হয়ে যায়। মানে ধরো কোনো একটা বড় সি রয়েছে, তার মাঝখানে ছোট ছোট এরকম অনেক অনেক হ্রদ টাইপের গঠিত হয়। ঠিক আছে, এই চারিদিকে কি রয়েছে, জল রয়েছে। ধরো এখানে ভারত মহাসাগর, তার মাঝে কোথাও একটা এরকম ছোট জায়গা রয়েছে যেখানে ব্যারিয়ার্স রয়েছে বিভিন্ন, তার মাঝখানে ছোট্ট জলাশয় রয়েছে, দ্যাট ইজ কল্ড লেগুন। ঠিক আছে, তো এখানে উদাহরণ দেখো বলছে উড়িষ্যার চিল্কা একটি লেগুনের উদাহরণ, অন্ধ্রপ্রদেশ উপকূলের পুলিকটে এবং কেরালা উপকূলের কয়ালগুলো এই ধরনের লেগুনের সৃষ্টি। ঠিক আছে, অনেক সময় ভূগোলের টার্ম দিয়ে জিজ্ঞেস করে, তোমাকে লোয়েস কি জিজ্ঞেস করতে পারে বা আরো বিভিন্ন ধরনের জিজ্ঞেস করে। ঠিক আছে, চলো নেক্সট। বিশাখাপত্তনম বন্দর ভারতের কোন উপকূলে অবস্থিত? বিশাখাপত্তনম বন্দর ভারতের কোন উপকূলে, মানে আমাদের চারটি দিয়েছে এখানে, সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে উত্তর সরকার উপকূলে অবস্থিত হচ্ছে বিশাখাপত্তনম বন্দর, অন্ধ্রপ্রদেশ। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বাধিক তপশিলি জাতি রয়েছে কোন জেলায়? দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদা, বাঁকুড়া। তো পশ্চিমবঙ্গের সর্বাধিক তপশিলি জাতি রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, কোচবিহার জেলায় সব থেকে বেশি কি রয়েছে, তপশিলি জাতি রয়েছে। নেক্সট প্রশ্ন, লুধিয়ানায় কিসের গবেষণাগার অবস্থিত? ভুট্টা, আলু, ধান, গম। লুধিয়ানায় কিসের গবেষণাগার অবস্থিত? তো লুধিয়ানায় হচ্ছে ভুট্টা গবেষণাগার অবস্থিত। আর আলু গবেষণাগার তোমাদের হয়ে যাবে উত্তরাখণ্ডের সিমলাতে। কেন্দ্রীয় ধান গবেষণাগার রয়েছে উড়িষ্যার কটকে এবং কেন্দ্রীয় গম গবেষণাগার রয়েছে হরিয়ানার কর্নেলে। ওকে, নেক্সট আমরা দেখব ভারতীয় সংবিধানে কোন সংশোধনী দ্বারা ভোটারদের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? তো খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে তোমাদের। ঠিক আছে, তো ভারতীয় সংবিধানের 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটারদের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছে। নেক্সট প্রশ্ন, জরুরি অবস্থা সময় সকল মৌলিক অধিকারের উপর স্থগিতাদেশ জারি করা হয়, ব্যতিক্রম কোনটি? মানে যখন ইমার্জেন্সি চলে সেই সময় সমস্ত ফান্ডামেন্টাল রাইটস এর উপর কি করা হয়, স্থগিতাদেশ জারি করা হয়, শুধুমাত্র একটা বিষয় বাদে। তো একটা বিষয় বলতে এখানে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা, এইটার উপরে কিন্তু কোনো রকম স্থগিতাদেশ দেওয়া হয় না। ঠিক আছে, নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর বয়স সীমা কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর বয়স সীমা কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এখানে। ঠিক আছে, তো সঠিক উত্তরটা হয়ে যাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়সে তারা কিন্তু অবসর গ্রহণ করেন। তোমাকে পরীক্ষায় প্রশ্ন করতেই পারে যে হাইকোর্টের বিচারপতিদের বয়স সীমা কত অবসরের?
তো সঠিক উত্তরটি হয়ে যাবে 62 বছর। দুটোই কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা। ভারতের রাজ্য ও কেন্দ্রের মধ্যে ক্ষমতা বন্টনের তালিকাতে শিক্ষাকে কোন তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে, মানে এডুকেশন কামস আন্ডার হুইচ লিস্ট, ঠিক আছে। তো সঠিক উত্তরটা হয়ে যাবে তোমাদের এখানে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকার মধ্যে কিন্তু শিক্ষা আমাদের চলে আসছে। পরবর্তী প্রশ্ন, রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন? শক্তিকান্ত দাস, নাকি রাজেশ্বর রাও, নাকি শ্রী মহেশ কুমার জৈন, নাকি চিত্তরঞ্জন দ্বারকানাথ দেশমুখ? তো এটা সঠিক উত্তরটা আমরা নিয়ে নেব অপশন ডি। তোমরা হয়তো ফুল নামটা দেখে অনেকেই চমকে গিয়েছো, তো এটা শর্ট নামটাই বেশিরভাগ থাকে সিডি দেশমুখ বলে, ঠিক আছে। তো চিত্তরঞ্জন দ্বারকানাথ দেশমুখ, তো ইনি হচ্ছেন ভারতের ফার্স্ট গভর্নর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। বর্তমানে রয়েছেন শক্তিকান্ত দাস, ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, সরকারি অধীনস্থ ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক কোনটি? সরকারি অধীনস্থ ভারতের দ্বিতীয় বৃহত্তম ব্যাংকটি হয়ে যাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, বুল মার্কেট কিসের সংকেত বহন করে? ক্রমবর্ধমান অর্থনীতি, স্থির হয়ে যাওয়া অর্থনীতি, পতনশীল অর্থনীতি, কোনোটি নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে বুল মার্কেট কিসের অর্থ বহন করে? ক্রমবর্ধমান অর্থনীতির সাথে যুক্ত হচ্ছে কি এই বুল মার্কেট। নেক্সট, বর্তমানে কে ট্রেজারি বিল ইস্যু করে? বর্তমানে ট্রেজারি বিল ইস্যু করে থাকে কে? ট্রেজারি বিল ইস্যু করে, তোমাদের সঠিক উত্তরটা হবে 18 নম্বর প্রশ্নের অপশন সি, কর্পোরেট সংস্থা ট্রেজারি বিল ইস্যু করে, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন, নিউ মেটাফোর উপস্থিত দেখা যায়। তো আমরা দেখো ইতিহাস দেখলাম, অর্থনীতি দেখলাম, পলিটি দেখলাম, তারপরে আমরা সায়েন্সে ঢুকছি। প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু প্রশ্ন নেওয়া হয়েছে। ক্লাসটি যদি ভালো লাগছে মাস্ট এভরিওয়ান লাইক করো একটা করে, তোমরা লাইক তো করো না কেউ, আর বন্ধুদের একটু প্লিজ শেয়ার করে দাও চ্যানেলটা। দেখো নিউ মেটাফোর বা যেটা শ্বাসমূল বলে থাকি বাংলাতে আমরা, সেটা উপস্থিত দেখা যায় কার? তো এটা আমরা সকলেই জেনে থাকি, ম্যানগ্রোভ উদ্ভিদে কিন্তু শ্বাসমূল দেখা যায় এবং ঠেসমূল দেখা যায়। নেক্সট, সোলোনোসাইট কার রেচন অঙ্গ? সোলোনোসাইট কার রেচন অঙ্গ? সঠিক উত্তরটা হয়ে যাবে প্ল্যাটি হেলমিনথিস। অপশন বি হবে সঠিক উত্তর। 21 নম্বর প্রশ্ন, মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়? তো এটা তো পরীক্ষায় আসা বহুবার একটা প্রশ্ন, ঠিক আছে। সঠিক উত্তরটা হবে রেটিনাতে মানুষের চোখে প্রতিবিম্ব গঠিত হয়। ওকে, চলো নেক্সট প্রশ্ন, অরিজিন অফ লাইফ গ্রন্থটির রচয়িতা কে? তো আমরা একটা জানি অরিজিন অফ স্পিসিস, এই গ্রন্থটার রচয়িতা হচ্ছেন কে? চার্লস ডারউইন। তাহলে অরিজিন অফ লাইফ গ্রন্থটির রচয়িতা কে স্যার? এটা হচ্ছে ওপারিন। অনেক সময় তোমরা দেখতে পেতে পারো হয়তো এই দুটো নামই কিন্তু একসাথে দেওয়া হতে পারে, বাট যখন সিঙ্গেল রয়েছে এইভাবে তখন ওপারিন উইল বি এর কারেক্ট আনসার। বাট যদি তোমাদের অপশনে থাকে যে এ ও বি, তাহলে তোমাকে ডারউইন এবং ওপারিন দুটোই করতে হবে। আর অরিজিন অফ স্পিসিস এই বইটা বহুবার পরীক্ষাতে জিজ্ঞেস করছে। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আমি দিচ্ছি যে অরিজিন অফ স্পিসিস বইটি কত সালে পাবলিশড হয়, ঠিক আছে। এটা আমাকে কমেন্টস করে জানাও, কারণ পরীক্ষাতে এসছে। নেক্সট, যে যন্ত্রের দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় সেটি হয়ে যাবে তোমাদের ফ্যাদোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। দেখো এখানে অপশন রয়েছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার জিনিসটা কি স্যার? না, হাইগ্রোমিটার জিনিসটা হয়ে যাবে তোমাদের আপেক্ষিক আর্দ্রতা পরিমাপে একটা ব্যবহৃত যন্ত্র। আর ম্যানোমিটারের সাহায্যে আমরা চাপ পরিমাপ করে থাকি। পাইরোমিটার মানে কি, আমরা একটা থার্মাল গানের সাহায্যে কোনো বস্তু দূরবর্তী বস্তুর তাপমাত্রা নিয়ন্ত্রণ মানে মেজারমেন্ট করে থাকি। তো প্রত্যেকটা জিনিস দেখে নাও এখানে। চলো নেক্সট প্রশ্ন, রামধনুর সর্বনিম্ন অবস্থানে কোন বর্ণ দেখা যায়? রামধনুর সর্বনিম্ন অবস্থানে আমরা গাঢ় নীল বা ইন্ডিগো বর্ণ দেখতে পাই, ঠিক আছে। নেক্সট, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কোন অর্ধপরিবাহী রোধ কি হয়? যখন তাপমাত্রা বাড়বে তখন অর্ধপরিবাহীর রোধ হয়ে যাবে আমাদের সামনে কি হবে? কমে যাবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, এমএএইচ নিচের কোন রাশির একক? ঠিক আছে, তো এটার সঠিক উত্তর হবে আধান হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী 27 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটির উপস্থিতির জন্য তাজমহলের রং হলুদ হয়ে যায়? খুবই ইম্পর্ট্যান্ট একটি সায়েন্স থেকে প্রশ্ন। তাজমহলের রং হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে সালফার ডাই অক্সাইড। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, জলে কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত করলে দ্রবণের পিএইচ এর মাত্রা কি হবে? যদি জলে আমরা কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত করি তাহলে দ্রবণের মাত্রা পিএইচ এর মাত্রা হয়ে যাবে। সঠিক উত্তরটি হবে এখানে দেখো হ্রাস পেয়ে যাবে। ওকে, নেক্সট, নিচের কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? সঠিক উত্তরটা হবে H2O। ওকে, H2O হচ্ছে লাফিং গ্যাস নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত নটরাজ মন্দির কোন রাজ্যে অবস্থিত? বিখ্যাত নটরাজ মন্দিরটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর।
নেক্সট 41 নম্বর প্রশ্ন, বোটো উপজাতিরা ভারতের কোথায় বসবাস করে? নট টোটো, ইটস বোটো। ওকে, ভালো করে এটা দেখবে, বোটো উপজাতি। তো বোটো উপজাতি দেখা যায় লাদাখে, ঠিক আছে, অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কোন তারিখে? অনেকবার পরীক্ষাতে এসছে, এমন কোনো এক্সাম নেই যে আসেনি। সঠিক উত্তরটি হয়ে যাবে 11 জুলাই। আর 1 ডিসেম্বর আমরা বিশ্ব এইডস দিবস পালন করে থাকি। 29 জুলাই ব্যাঘ্র দিবস পালন করে থাকি। নেক্সট, ইন্ডিয়া 2020 শীর্ষক বইটির লেখক কে? তো ইন্ডিয়া 2020 বইটি বিখ্যাত লেখক হলেন আমাদের মিসাইল ম্যান অফ ইন্ডিয়া আব্দুল কালাম স্যার। অপশন ডি হবে সঠিক উত্তর। তো আমাদের বুকস অ্যান্ড অথার্স বা বিভিন্ন স্ট্র্যাটেজিকের উপরে কমপ্লিট আমাদের ক্লাস রয়েছে, প্লেলিস্টে গিয়ে অবশ্যই চেক আউট করে মাস্ট তুমি কিন্তু দেখতে পারো একবার। নেক্সট প্রশ্ন দেখাও, ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? ইরানি ট্রফি ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন বি হবে সঠিক উত্তর, ইরানি ট্রফি ক্রিকেটে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, কোন দেশ আর্থিক ঝুঁকি মোকাবেলায় এক দেশ এক নথি প্রণয়ন করেছে? তো এক দেশ এক নথি প্রণয়ন করেছে চীন। নেক্সট প্রশ্ন, মহিলা সংরক্ষণ বিল কততম সংবিধান সংশোধনের মাধ্যমে আনা হয়েছে? উইমেন রিজার্ভেশন বিল এনেছে 106 নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে। তো এটা 33% মহিলা সংরক্ষণের কথা বলা হয় যেখানে। তো এটা কিন্তু 2024-এর নিউজে বহু চর্চিত একটা বিষয়। তো তোমাদের প্রত্যেককে জানতে হবে, কারণ ক্লাসিক পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কিন্তু স্ট্র্যাটেজিকে হয় অনেক সময়। আর তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশন নিতে গেলে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটি অবশ্যই সংগ্রহ করে নিতে হবে। নেক্সট 37 নম্বর প্রশ্ন, চাপচারকুট উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে চাপচারকুট উৎসব পালন করা হয়। সঠিক উত্তরটা হবে তোমাদের এখানে অপশন সি, মিজোরামে পালন করা হয়ে থাকে চাপচারকুট উৎসব। পরবর্তী প্রশ্ন দেখো, বিখ্যাত চরিত্র জটায়ু এর স্রষ্টাকে? জটায়ু স্রষ্টা হলেন সত্যজিৎ রায়। অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী কোন লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকে স্টার করে দাও। এই টাইপের প্রশ্নই কিন্তু ক্লাসিক পরীক্ষায় দেয়। তো ইনি রায়বেরেলি থেকে দাঁড়িয়েছিলেন এবং সেখান থেকে জয়লাভ করেন। পরবর্তী প্রশ্ন, হাল্লা টোমাস ডোট্টির কোন দেশের নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন? হাল্লা টোমাস ডোট্টির, তো এখানে প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে কিন্তু একটু মানে হয়তো ভুল হতে পারে, তো প্লিজ সেটার জন্য কিছু ইয়ে করো না। ওকে, সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের এখানে আইসল্যান্ডের নতুন রাষ্ট্রপতি হয়েছেন হাল্লা টোমাস ডোট্টির। ওকে, দেখো আইসল্যান্ডের একটি ইউরোপের দেশ এবং মুদ্রা হচ্ছে সেখানকার আইসল্যান্ডিক ক্রোনা এবং রাজধানী হলো রেকিয়াভিক। বিশ্ব শান্তি সূচক যদি আমরা দেখি ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, এখানে ফার্স্ট র্যাঙ্কে রয়েছে হচ্ছে ফিনল্যান্ড, আইসল্যান্ড। ওকে, তো এই হচ্ছে 40টি গুরুত্বপূর্ণ জিকে সাথে এক্সপ্লেনেশন। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, সমস্ত ক্লাসগুলো আমাদের দেখতে হলে প্লেলিস্টে অবশ্যই চেক আউট করে মাস্ট কিন্তু দেখে নিও প্রত্যেকে। আর আমাদের থিওরি এবং সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটি ক্লাস রয়েছে, বিষয়ভিত্তিক ভারতের ভূগোল, ইতিহাস, পাশাপাশি আমাদের স্ট্যাটিক জিকে ম্যারাথন, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, সায়েন্সের ক্লাস, অনেক কিছু ক্লাস রয়েছে। তো তোমাকে কিন্তু প্রত্যেকটা ক্লাস দেখতে হবে পরীক্ষার আগে অবশ্যই। যদি ক্লাসটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিংক ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, অবশ্যই ক্লিক করবে এবং জয়েন হয়ে যাবে। প্রত্যেকদিন ইংলিশ এবং জিকের উপরে কুইজ পার্টিসিপেশন, সমস্ত ক্লাস আপডেট, এছাড়াও পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য অবশ্যই তোমরা কিন্তু জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।